হরে কৃষ্ণ। তো শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এতদিন আপনাদের সামনে একাদশী মাহাত্ম ব্রত কথা পাঠ করতে পারিনি, কারণ শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তো কথা না বাড়িয়ে জেনে নিই আজকের বরুতিনী একাদশীর মাহাত্মটি। তো বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুতিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে এই বরুতিনী একাদশী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ ও গর্ভবাস যন্ত্রণা থেকে মুক্ত করে। এই ব্রত প্রভাবে মানদাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন, এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুতিনী একাদশী ব্রত পালনেই লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে, তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা থেকে অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুতিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুতিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। অর্থাৎ এই সকল কাজগুলো একাদশীর দিন এবং দ্বাদশীর দিন আমরা করতে পারব। হে রাজন, এই বিধি অনুসারে বরুতিনী ব্রত পালন সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ করে। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুতিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ পায় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি। তো সকলের কাছে একটি বার্তা, সেটি হলো আপনারা এই কলিযুগে অন্তত একাদশীটি পালন করার চেষ্টা করবেন। কেননা এই কলিযুগে একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। অন্য সকল কিছু ব্রত আপনারা যদি পালন না করতেও পারেন, কিন্তু একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন খুব শ্রদ্ধা সহকারে, ভক্তি ভরে এবং যথা বিধিনিষেধ পালন করে। বিধিনিষেধগুলো কি কি আপনাদেরকে আমি গত একাদশী ব্রতের মধ্যে বলে দিয়েছি এবং চেষ্টা করবো এটি নিয়ে আরেকটি সুন্দর এবং পরিকল্পিত ভিডিও দেওয়ার। হরে কৃষ্ণ।